যদি আইনের শাসন জারি রাখতে না পারেন তাহলে হয় পদত্যাগ করুন নতুবা বদলির আবেদন করুন। সম্ভালের জেলা শাসক আর পুলিশ সুপারকে ধমক দিলেন এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতি। তারা বলেন, রমজানে মসজিদে বেশি নামাজ পড়তে আসবেন, ব্যক্তিগত জমিতে নামাজ পড়তে গেলে কোনো অনুমতি প্রয়োজন হবে না। যদি আইনের শাসন কায়েম করতে না পারেন তাহলে হয় পদত্যাগ করুন, না হয় অন্যত্র বদলি হয়ে যান। এলাহাবাদ হাইকোর্ট তীব্র ভৎসনা করল সম্বলের জেলা শাসক আর পুলিশ সুপার। এজলাসে দুই বিচারপতি অতুল শ্রীধরন আর সিদ্ধার্থ নন্দন বলেন, রাজ্য সরকারের এটাই কর্তব্য, সবাই যেন নিজেদের ধর্ম ঠিকভাবে পালন করতে পারেন। প্রত্যেক সম্প্রদায়ের অধিকার রয়েছে ব্যক্তিগত সম্পত্তিতে নিজের ধর্ম পালন করার। এজন্য সরকার বা পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ সরকারি সম্পত্তি বা সরকারি অফিসে ধর্মাচরণ করেন তাহলে অনুমতি নেবার প্রয়োজন রয়েছে। দুই বিচারপতি বলেন, যদি পুলিশ সুপার আর জেলা শাসক মনে করেন তারা আইনের শাসন কায়েম করার যোগ্য নন তাহলে তারা পদত্যাগ করতেই পারেন। মানুষ রমজানের সময় নামাজ পড়তে আসবেন, তাদের নিরাপত্তা দিতেই হবে। উত্তরপ্রদেশের সম্ভলের গাতা 291 নামাজ পড়ছিলেন 20 জন। এই জমি মোহন সিং আর বুরাজ সিং নামের দুজনের নামে রেকর্ড করা রয়েছে। সেই জমিতে নামাজ পড়া নিয়ে আপত্তি তোলে উত্তরপ্রদেশ পুলিশ। এ নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন মুনাজির খান নামের এক মুসলিম প্রৌঢ়। এই মামলার ফের শুনানি হবে সোমবার। এই জমি মালিকের অনুমতি নিয়ে নামাজ পড়ছিলেন মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, খবর কলম ডিজিটাল।